আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিয়া মাইনিন আপনারা দেখছেন লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান চ্যানেল আইতে আজকে আমরা এটা আনইউজুয়াল সময় যেহেতু আজকে ফান্ডরেজিং হবে তো চ্যানেল আই আপনাদেরকে হতাশা না করার জন্য এই আয়োজন করেছেন যে 3:30টার সময় আমি লিগ্যাল হেল্প পিয়া করি থ্যাংক ইউ ভেরি মাচ টু চ্যানেল আই প্রিয় দর্শক থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন দেরিতে শুরু করেছি দুঃখিত আর দেরি করব না আমরা শুরু করব আপনারা ফোন করেন আমরা ফোনের জন্য প্রস্তুত আছি আমার আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি মিস্টার কামরুল হাসান হু ইজ এ সলিসিটর and the principal of MQ Hassan solicitors. So Mr. Hassan, thank you so much for coming in. Thank you. Pradashak, there was a bit of quite horrendous bit of traffic in fact, so I am a bit delayed and I sincerely apologize for that. Once again, I thank you for tuning in and having this opportunity at this unusual time. Amra sathe sathe amra chole jai. We have got a number of updates and things. Amra ajke jodi sobguli cover nao korte pari amra shuru korbo. Amra continue korbo inshallah next week. We will carry it on. Basically, first of all, ami jeta apnader sathe share korte chacchi is judicial review. Judicial review te there is a huge attack on judicial review from all sides, including government, the UKBA. Unfortunately, the judges have also recently shown some discontent about the number of judicial reviews and unmeritorious claims coming into the system when it shouldn't come into the system. And what I have to say about that is that judicial review, apnara janen, it's basically a way when all যখন সব রেমেডি এবং সব পাথ লিগ্যাল পাথ শেষ হয়ে যাবে এদেশে আর কিচ্ছু করার নেই আপনারা ট্রাইব্যুনালে গেলেন কোর্টে গেলেন তারপরে হাইকোর্টে গেলেন তারপরে কোর্ট অফ আপিলে গেলেন তারপর আর কিচ্ছু করার নেই তখন ওইটা আর যদি মনে করেন যে আইনত কোনো ভুল হয়েছে তখন কি করা আমাদের তো কিছু উই নিড রিড্রেস আমরা ইন্ডিভিজুয়ালস আমরা উই আর ভেরি স্মল ছোটো আর the government or the state is a large entity. So against the state, a person is a very small being, really. And এটা এই আমাদের হেল্পের জন্য ছিল that আছে এখনো that to get redress. What it does, এটা examine করে যে the process of law তে কোনো এরার ছিল কি না যেভাবে লটাকে প্রসেস করা হয়েছে সেখানে কোনো এরার আছে কিনা এটা ফ্যাক্ট এক্সামিন করে না যে ফ্যাকচুয়ালি কোনো এরার আছে কিনা এটা জাস্ট দ্য প্রসেস অফ ল ঠিকভাবে হয়েছে কিনা কারণ as I said ক্ষমতা স্টেটের বেশি তো স্টেটে যদি একটা ভুল করে আমরা যত চিল্লাই না কেন স্টেটের যদি শুনে না কিছু করার নেই একমাত্র কোর্ট ছাড়া তো জুডিশিয়াল রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফিগার্স শো দ্যাট it has gone up 2004 এর যতটা ফিগার ছিল I did have some figures here এখন হয়তো ডাবল বা 3 হয়ে গেছে within the last a few years. I mean I would say that এখানে হয়তো of course you need to be able to clamp down on the ones with no merit at all and things like that and perhaps look into why it has become so much. But another angle থেকে দেখলে এটা the figures show that the most of it is in immigration and asylum. Does that mean that the clients are troublemakers or does that mean there is a lot of problem with the immigration rules and the system and the way clients are being dealt with? আমরা এটা কন্টিনিউ করব একটা কল নিয়ে নেই যেহেতু আমরা দেরিতে শুরু করেছি আমি চাচ্ছি না ক্লায়েন্টদেরকে ফ্রাস্ট্রেটেড রাখতে চলে যাচ্ছি ফোন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি কি ইমিগ্রেশন সম্বন্ধে দুটো প্রশ্ন করতে পারি জি অফ কোর্স করুন ভাইয়া থ্যাংক ইউ আমি একটা জিনিস জানতে চাই যদি কেউ ভিজিটর এই দেশে আসে মেয়ে বা ছেলে জি তাহলে ওর বিচার মেয়াদ থাকাকালীন কি কোনো ব্রিটিশ ছেলে বা মেয়ে ওকে বিবাহ করতে পারবে এক নম্বর প্রশ্ন জি
ভিজিটর 2 আসলে নম্বর প্রশ্ন, আচ্ছা যদি ওর বিবাহ রেজিস্টার্ড হয় তাহলে এখানে অ্যাপ্লাই করে রাখার কি কোন ব্যবস্থা আছে, বা যদি আমরা অপেক্ষা করি কোনো বাচ্চা কাচ্চা হওয়ার পরে অ্যাপ্লাই করব, এই ধরনের কি কোনো সুযোগ সুবিধা আছে? একটু বুঝিয়ে বললে খুশি হব। ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি ফোন রেখে দিতে পারেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি। আপনি ঠিক শুনতে আছে থাকুন, আপু। ইনশাআল্লাহ আপনার আসসালামু আলাইকুম। উত্তর পাবেন। ওয়ালাইকুম আসসালাম। ভিজিটর আসলে বিয়ে করতে পারবেন কিনা কামরুল ভাই? আপনার কোশ্চেনটা খুবই চমৎকার। যদি ভিজিটর হিসাবে কেউ এসে থাকে এবং যদি লেস দেন 6 মান্থের ভিসা হয়, তাহলে হি ক্যান নট সুইচ ওভার ইনটু ম্যারেজ ভিসা। এক্ষেত্রে মোর দেন 6 মান্থ হলে পরে হি ক্যান সুইচ ওভার ইনটু ম্যারেজ ভিসা, স্পাউস ভিসা। এটা হচ্ছে ক্লিয়ার নাম্বার 1 কোশ্চেনের আনসার। আমাকে আমি দুঃখিত, আমরা চলে যেতে হচ্ছে মাগরিবের আজানে, তো এসে আমরা এটা কন্টিনিউ করব। ঠিক আছে। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমরা মাগরিবের আজানের পরেই আসছি আবার। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু লিগ্যাল হেল্প উইথ পিয়া। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি পিয়া মাইনিন। প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে একটা কল এসেছিল রিগার্ডিং ভিজিটার, কেউ যদি ভিজিটার হয় এখানে বিয়ে করতে পারবে কিনা, অ্যান্ড মিস্টার হাসান ওয়াজ এক্সপ্লেনিং। তো আমি আর কিছু বলবো না, মিস্টার হাসান উইল কন্টিনিউ ফ্রম ওয়্যার হি ওয়াজ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভিউয়ার। আমি যেটা বলতে চাইছিলাম যে ভিজিটার হিসাবে যদি লেস দেন 6 মান্থের ভিসা থাকে, সেক্ষেত্রে উনি আন্ডার রুল সুইচ ওভার করে স্পাউস ভিসা যেতে পারবেন না। যদি মোর দেন 6 মান্থে থাকে তাহলে উনি আন্ডার রুলস স্পাউস ভিসায় উনি সুইচ ওভার করতে পারবে। এটা গেল একটা। আরেকটা জিনিস আপনি জানতে চেয়েছিলেন যে যদি উনি বিয়ে করে এবং ভবিষ্যতে অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না, সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে অ্যাপেন্ডিক্স এফএম এর কিন্তু একটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে ইএক্স আপা। তো ইএক্স টু এক্স যে কারণে ওই আপনার ইএক্সের যেটা বলা হয়েছে, যদি ইফ অ্যাপ্লিক্যান্ট হ্যাজ এ জেনুইন এবং সাবসিস্টিং রিলেশনশিপ উইথ এ ব্রিটিশ সিটিজেন or who is settled in the UK, or who got refugee status, or who is been granted humanitarian protection, এবং সেখানে যদি দেখানো যায় যে there is a insurmountable obstacle রয়েছে to move back to country of origin and to continue with their own life, তাহলে সেই ক্ষেত্রে যে ইএক্স এর তারা বেনিফিট পাবে। সেই ক্ষেত্রে যে মেনটেন্যান্স 18,600 দেখানোর প্রয়োজনে, সেক্ষেত্রে অ্যাডিকুয়েট মেনটেন্যান্স দেখাতে হবে, এবং ওইটা আপনার অ্যাডিকুয়েট মেনটেন্যান্স উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড দেখাতে হবে। আর যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের এখানে স্যাটিসফাই করার প্রয়োজন নাই। আর এটা কিন্তু 10 ইয়ার্স রুটে যাবে, 2.5 করে আফটার 10 ইয়ার্স হি উইল বি গিভেন ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন ইউকে। এই ছিল আমার আনসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যিনি ফোন করেছিলেন, আশা করি আপনার উত্তর পেয়েছেন আপনি। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু জিনিস জানতে চাইছিলাম। আমি 2010-এ আসছিলাম এই দেশে স্পাউস ভিসায়। জি। আমি ডিসেম্বরে আমি ইনডিফিনিট লিভের জন্য কি অ্যাপ্লাই করতে আসছিলাম। ওরা 6টা ডকুমেন্ট চাইছিল। 6টা ডকুমেন্টের মধ্যে আমার কাছে আছে আপনার ওই আমাদের দুজনের নামে ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু ওরা গ্যাস ইলেকট্রিসিটি চাইছে, কিন্তু আমি তাকে আমার ভাইয়ের করে, কিন্তু উনি যদি লেখা দেয়া দেয় একটা কাগজের মধ্যে, তাহলে কি হইব ওই জিনিসটা জানার জন্য। আর আমার পে স্লিপ আছে লাস্ট 3 মাসে। কি লেখা দিলে? ট্রান্সফার এগ্রিমেন্ট? আমি বুঝিনি। ভাইয়ে কি লিখে দিলে হবে কিনা আপনি জিজ্ঞেস করুন। ওই যে তানে ওনার ঘরে যে আমি আছি, গাছ ইলেকট্রিসিটি আছে। আচ্ছা, ঠিক আছে। ওই জিনিসটা জানবা। আর আপনি আমার ডকুমেন্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এরপর ব্যাংক স্টেটমেন্ট আছে, আর খানের পে স্লিপ আছে। আপনি আপনার ভাইয়ের বাসায় থাকেন? জি, আমি আমার ভাইয়ের বাসায় থাকি। ভাইয়ের কি ফ্রিহোল্ড ঘর নাকি কাউন্সিলের ঘর? জি, সরি, ফ্রিহোল্ড ঘর নাকি কাউন্সিলের ঘর ভাইয়ের? জি, উনি নিজের ঘর, কাউন্সিলর না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আপনি রেখে দিতে পারেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, আশা করি আপনার উত্তর পাবেন। Basically, 6টা যে ডকুমেন্টস হোম অফিস বলে, ইটস more of a guideline than then it doesn't absolutely have to be 6. 6টা থেকে একটু বেশি হতে পারে, কমও হতে পারে। The basically genuine documents. আর ভাইয়ের যদি ঘর হয়, এটা ভাইয়ের if he says that you are living there and he provides his land registry documents and things like that,
আমি মনে করি ভাইয়া জি। ভেরি ব্রিফলি যে এখানে আসলে ওরা দেখতে চায় যে এই 2 ইয়ার্সের ভিতরে আপনারা একসঙ্গে থেকেছেন কিনা, ওয়েদার ইউর ম্যারেজ ইজ সাবসিস্টিং, যে কারণে এই ডকুমেন্টসগুলো আসলে স্পিড আপ করে দেওয়া হয়। তো এক্ষেত্রে কোনো ডকুমেন্ট যদি না থাকে, তো সেই ক্ষেত্রে যে আপনি ভাইয়ের কাছে থেকেছেন, ভাইয়ের কাছ থেকে যদি একটা চিঠি নিয়ে দেওয়া যায় যে দে আর লিভিং উইথ আস অ্যান্ড অবভিয়াসলি বিল এবং ইউটিলিটি বিলস আপনাদের নামে না হওয়ারই কথা, এবং সেই কথা যদি উল্লেখ করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেটাও আসলে কার্যকরী হবে এবং সেটা আপনার এক হিসাবে এক্সপ্লেনেশন অ্যাকসেপ্টেবল হবে বাই দ্য ইউকে বর্ডার এজেন্সি। তবে আর যেগুলো ডকুমেন্ট আছে আপনাদের লাস্ট 2 ইয়ার্সের যা আছে সেগুলো জমা দিয়ে দেন। ইভেন যেটা যদি কোনো জাঙ্ক মেল হয়ে থাকে, যে কোনো লেটার যদি ফ্রম টেস্ট ক্লাব কার্ড কিংবা অন্য কিছু থাকে যেগুলো স্পেসিফিক আছে, সেগুলো যদি থাকলো সেগুলো, অন্য কোনো জাঙ্ক মেল থাকলে সেগুলো আপনারা দিয়ে দেন, এবং লেটার ভাইয়ের কাছ থেকে নিলে আমার মনে হয় যে কোনো অসুবিধা হওয়ার কথা না। থ্যাংক ইউ। ভাইয়ের তো অনুমতি লাগবে, আর ভাইয়ের যদি এই অনুমতি থাকে তাইলে তো আপনাদের হয়ে গেছে। আর ভাই এটা যে ভাইয়ের ঘর সেটা প্রমাণ দেখালো আরো ভালো হয়। থ্যাংক ইউ কলার। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একজন বাংলাদেশে এদেশে বসবাস করছি। আমার ন্যাশনালিটি হলো স্প্যানিশ। এন্ড আমি আমার ওয়াইফকে ফ্যামিলি পারমিটে এদেশে নিয়ে আসছি রিসেন্টলি 1 বছর আগে। জি। তারপর 6 মাস শেষ হওয়ার আগে আমি টু রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। বুঝেছেন আমার কথা? জি বুঝেছি। তখন ওরা আমাকে রিফিউজ করে দিছে, বলেছে আমি ট্রিটি রাইট এক্সারসাইজ করি না। আচ্ছা। তারপর আমি আপিল করেছি। তো আপিল করার পর হিয়ারিং ডেট একটা সিলেক্ট করছে, হুইচ ইজ টুমরো। তো লাস্ট উইকে আমি একটা চিঠি পেয়েছি, ওই যে রিপ্রেজেন্টিং অফিসার আছে না, ওরা চিঠি দিছে যে তারা যে ডিসিশন নিছিল ওটা উইথড্র করে নিচ্ছে। আমি ওইটাই জানতে চাচ্ছি যে ওইটা কতদিন লাগবে, আর ওরা ব্যাক টু যে কেস ওয়ার্কারের কাছে ওই ফাইল দিয়া দিচ্ছে, এখন কতদিন লাগবে বা কি হবে? সো গুড নিউজ, তারা তাদের ডিসিশনটা উইথড্র করেছে। তো এই বেসিক্যালি হিয়ারিং তো আর লাগবে না, ওইটা অত উইথড্র হয়ে যাবে। আর কতদিন লাগবে কি আপনি ডিসিশন পাওয়ার? হ্যাঁ, আমার এই বিষয়টা পাওয়ার ওরা তো আর কি আমাকে বলেছে যে ওরা যে ডিসিশন মেক করেছিল ওইটা উইথড্র করে নিছে এবং ব্যাক টু কেস ওয়ার্কারের কাছে ওই ফাইলটা দিয়ে দিবে। রিপ্রেজেন্টিং অফিসারে আমাকে সেন্ড করেছে ওইটা একটা। ভাইয়া আমি মনে করি যে এতটুকু যেহেতু হয়েছে, তারা জানিয়েছে যে তারা রং করেছে, অবশ্যই তারা লেগে আছে আপনার কেসের সাথে। এখন তো জাস্ট রিজলভ করাটা এবং আপনার ভিসাটা দেয়া, এটা কতদিন লাগতে পারে? I don't think it will be a long time at all, because obviously they've made the decision, they've come this far. So I don't know, Bhaiya, do you have a timeline? না, এখন যেটা করতে পারেন আপনি, যেহেতু ওরা ওদের ডিসিশনটা উইথড্র করে নিয়েছে, দ্যাট মিন্স দে অ্যাকসেপ্টেড ইওর অ্যাপ্লিকেশন। তো এখন যেটা করতে পারেন যে আপনার ওই যে ইউরোপিয়ান কেস ওয়ার্ক যে ডিরেক্টরি আছে, ওখানে ওদেরকে আপনার একটা চিঠি লিখে দিতে পারেন, আর ওই যে উইথড্র করে নিয়েছে ওর একটা কপি দিয়ে চেজ আপ করেন, তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। ওরা তো কোনো পার্সোনাল কোনো একটা ইমেইল নাই যে ওদেরকে না, একটা অ্যাড্রেস আছে ওর নামে, বাট ওদের কোনো তো পার্সোনাল ডিপার্টমেন্ট নাই যে আপনি না, যেখানে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন দেখবেন যে ইউরোপিয়ান আপনার যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো কিন্তু আলাদা একটা জায়গা আছে, আলাদা একটা অ্যাড্রেস আছে, যেটা আপনি প্রথম অ্যাপ্লিকেশন করেছিলেন ওই অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটা রয়ে গেছে। ওই অ্যাড্রেসে আপনি আবার একটা চিঠি দিয়ে দেন যে এভাবে উইথড্র হয়ে গেছে এবং তোমরা আমার আপডেট জানাও। আমার মনে হয় ওইটা আপডেট এমনি মিনিমাম যদি আমি চিঠি না লিখি তাহলে কতদিন মানে তবে কুইক হওয়ার কথা। তবে এখন এই মুহূর্তে হোম অফিস খুবই স্লো তাদের। আমি জানি না কি সমস্যা, শর্টেজ অফ স্টাফ নাকি তারা খুবই স্লো এই মুহূর্তে, সত্যি কথা বলতে কি। যে কারণে আপনাদের থেকে একটা চিঠি দিতে দিলে আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। তারপরেও হয়তো আমি বলা যায় না যে কতদিন সময় লাগবে। ঠিক আছে কলার, থ্যাংক ইউ। 2-3 সপ্তাহ, 1 মাস, 2 মাস এমন কোনো সময় নাই নাকি? না, এর কোনো আসলে কোনো সময় বলা যাচ্ছে না। আরেকটা প্রশ্ন হলো, আমি কি এই বেনিফিট ক্লেম করতে পারি? আমি কাজ করি 25 আওয়ার্স, বুঝছেন? আমার তো আমি লিগ্যালি আমি ট্রিটি রাইট এক্সারসাইজ করি, তার সাথে আমি কি এই যে হাউজিং বেনিফিট আছে ওইটা কি ক্লেম করতে পারি? জি, আপনি যেহেতু কাজ করছেন এবং কাজ করার পরে যে আপনার যে ভর্তুকি, যেটা এর বেসিসে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চিলড্রেন ট্যাক্স ক্রেডিট, যেগুলো আপনি ইউ আর ইন্টাইটেল এবং এটা আপনি নিতে পারবেন, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আপনি ইউ হ্যাভ টু এক্সারসাইজ এ ট্রিটি রাইট ইফ ইউ ওয়ান্ট টু
গেট পার্মানেন্ট রেসিডেন্ট আফটার 5 ইয়ার্স, তখন কিন্তু আপনি 5 ইয়ার্সের আপনি 5 ঘন্টা করেন 10 ঘন্টা করেন, এটা কোনো সমস্যা না। আমার জি কলার আমরা অনেক সময় দিয়েছি। একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন, আপনার পিপল সিটিজেন্স আর অ্যালাউড টু টেক অল বেনিফিটস, কিন্তু এটার কনসিকুয়েন্সও থাকে। এটা তারা কনসিডার করে যখন তারা রেসিডেন্স পারমিট এখানে দিবে, তখন ওইটার কনসিকুয়েন্স থাকে। সো অলদো ইউ আর এন্টাইটেলড, না নে এটা ভালো আমি মনে করি আর কি। চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি লুটন থেকে আহমেদ বলছিলাম। সো আমার একটা ছোট্ট একটা কোশ্চেন ম্যাডাম। জি খোকা। কোশ্চেনটা হচ্ছে যে আমার এই মাসের 31 ডিসেম্বর আমার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে। আমি স্টাফ ওয়েস্টার্ন ভিসা আছি। তো ওটা কি কেউ বলছে যে 20 ডেজ এগো বিফোর তুমি অ্যাপ্লাই করতে হবে, এটা মানে কতদিন আগে ভিসা অ্যাপ্লাই করতে হবে? কি ভিসা শেষ হওয়ার 31 বা 28 ডিসেম্বরে অ্যাপ্লাই করলে হবে, না 28 দিন আগে ভিসা অ্যাপ্লাই করতে হবে? প্লিজ ওটা বলবেন। আপনার স্টুডেন্ট ভিসা শেষ হবে 31 ডিসেম্বরে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাই না? জি জি। আপনি at least a month before that আপনি অ্যাপ্লাই করতে হবে। কি বলেন? 28 ডেজ এর ভিতরে, 28 ডেজ এর ভিতরে। সরি আই বেগ ইউ পার্ডন, 20 ডেজ নেই। আপনি ওই যে 28 ডেজ বলেছিলেন আপনি, আমি মনে করি আই থট আই হার্ড 20 ডেজ। 28 ডেজ। 28 ডেজ ম্যাডাম সাপোজ আমার ভিসাটা 3rd অফ ডিসেম্বরে, 31st অফ ডিসেম্বরে যেহেতু এক্সপায়ার করে যাবে, 3rd অফ ডিসেম্বরের পরে মনে হয় উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ কলার। আপনার আশা করি আপনার উত্তর পেয়েছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো প্রিয় দর্শক, উই ওয়ার টকিং আর্লিয়ার, আমরা যে সরি ও কলটা মিস করে ফেলছি আমরা, জুডিশিয়াল রিভিউ। তো উই হ্যাড স্টার্টেড টু টক অ্যাবাউট জুডিশিয়াল রিভিউ। আর জুডিশিয়াল রিভিউর কি অবস্থান এখানে? The Prime Minister, he wants to clamp down on judicial review, and it is a lot of propaganda, I would say, because initially, if you looked at a BBC story a while back, they said that around 1 in 6 judicial review applications were granted. BBC te ekbar bolechilo je 1 in 6 applications were granted, which is so untrue. It was later rectified. Sotthi kotha jeta 6.5% of the judicial review applications jegulo jacche, only 1% actually succeeded to substantive stage. The bulk of the judicial reviews seem to be immigration matters. Immigration matters hobe na keno, we have heard time and time again the problems with the UKBA. Most callers khayal jodi koren, বেশিরভাগই কলার will say that কতদিন লাগবে. Basically it is a muddle over there. They're short staffed and things are going to the wrong places, things are being duplicated, and so basically আপনারা যদি দেখেন the legacy cases in 2006 Home Secretary বলেছিলেন যে they should be resolved, and they would resolve these cases no later than the summer of 2011. 2007 case resolution direction khula holo, and then what happened is by the end of March 2011 147,000 cases ekhono remained unresolved. Tarpore oi je CAAU, the Case Assurance and Audit Unit khula holo. The independent chief inspector has published a report on an investigation on the handling of the legacy cases, and it's very interesting. Amra jodi ajke nao cover korte pari, we will continue to keep covering it. প্রিয় দর্শক, এই নিয়ে তো আমরা এসে গেলাম আবারও একটা বিরতির সময়তে। তো চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। কোথাও যাবেন না আপনারা, থাকবেন আমাদের সঙ্গে।